ঘরোয়াভাবে ফালুদা তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি ফালুদাটা তৈরি করে নিয়েছি। আর যে গরম পড়েছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেক মজা লাগে। তো এই জন্য আমি গরমের ভিতরেই ফালুদাটা তৈরি করে নিলাম। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সর্বপ্রথম আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমার কাছে পিঙ্ক কালারের ফুড কালার ছিল, সেটা আমি এর ভিতরে দিয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনারা ইচ্ছা হইলে দিতেও পারেন, না দিতেও পারেন। তো আমার কাছে ছিল, এই জন্য ভাবলাম আমি একটু এর ভিতরে দিয়েই নিই, একটু অন্যরকম করে ফেলি। পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর ভিতরে আমি নুডলসগুলো দিয়ে দিব। আমি প্রথমে নুডলসটা সেদ্ধ করে নিচ্ছি। আর হ্যাঁ, এর ভিতরে আমি কিন্তু লবণ দিয়ে নিয়েছিলাম। এবার এই নুডলসটাকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিব। পিঙ্ক কালারের রঙটা দেওয়ার কারণে নুডলসগুলো সবগুলো পিঙ্ক কালার হয়ে যাবে। এই যে অনেকটা পিঙ্ক কালার চলে আসছে। আপনাদের কাছে থাকলে দিতে পারেন, আর যদি অন্য কোনো কালার থাকে তাহলে সেটাও দিতে পারেন। তাহলে ফালুদার ভিতরে দিলে একটা অন্যরকম সুন্দর দেখতে হয়। আর এই যে আমার নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নিব। এখানে আমি হাফ লিটার পরিমাণে দুধ নিয়েছি। এবার এর ভিতরে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব। আপনাদের কাছে কনডেন্স মিল্ক না থাকলে আপনারা চিনিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমার কাছে কনডেন্স মিল্ক ছিল, এই জন্য আমি কনডেন্স মিল্ক দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। এটা এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এটা সবার ঘরেই এখন বর্তমানে থাকে, তো এটার ফ্লেভারটা অনেক ভালো লাগে, এই জন্য আমি সবসময় ভ্যানিলা এসেন্সটাই ব্যবহার করি। এবার এটা খুব ভালোভাবে দুধটা যখন ফুটে আসবে, তখন এই পর্যায়ে আমি এর ভিতরে সাবুদানা দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ পরিমাণে সাবুদানাটা খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা এর ভিতরে দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিব। আমি এটাকে 7 থেকে 8 মিনিট মাঝারি আঁচে রান্না করে নিয়েছি। আর এটা অনেকটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে যখন ঘন হয়ে আসবে, তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। অতিরিক্ত মাপে ঘন করা যাবে না, তাহলে ঠান্ডা হয়ে গেলে একবারেই ঘন হয়ে আসবে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কেমন অবস্থায় এটা নামিয়ে ফেলেছি। এটা কিন্তু এই অবস্থায় নামিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। একবারে পাতলাও হওয়া যাবে না, একবারে ঘন হওয়াও যাবে না। এই পর্যায়ে আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিব। এবার এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আমি এইটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কতটাই ঘন হয়ে আসছে। কি অবস্থায় নামিয়েছিলাম আর কি হয়ে গেছে। তো এটাই ঠিক আছে, এইভাবেই থাকলে জিনিসটা ভালো হয়, একবারে ঘনও হয় না, একবারে পাতলাও হয় না। এবার এটাকে আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিব। তার জন্য প্রথমে আমি এখানে নুডলসগুলো দিয়ে দিলাম। আর এই নুডলসটা আমি কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আপনারা দেখেছেন। আর এই পর্যায়ে আমি এখানে আপেল দিয়ে দিব। যে কোনো ফল দিয়েই করা যায়, আমার কাছে আপেল ছিল, এই জন্য আমি আপেল দিয়েছি। আর এখানে আমি কলা দিয়েছি। কলারটাও আমার কাছে আগে থেকেই ছিল, এই জন্য। আর হ্যাঁ, এটা একটু একটু কালো দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে এই ফলগুলো আমি অনেক আগে কেটে রেখেছিলাম, যার কারণে একটু কালো কালো হয়ে গেছে। আপেল, কলা এগুলো আগে থেকে কেটে রাখলে কিন্তু কালো হয়ে যায়। তো যাই হোক, আমি এর ভিতরে আইসক্রিম দিয়ে দিয়েছি ভ্যানিলা ফ্লেভারের। তো আইসক্রিমগুলো দেওয়ার পরে আমি এখানে চকলেট দিয়ে দিলাম। আর দিয়ে দিব বাদাম কুচি। বাদামটাকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে তাই নিয়েছি। আপনাদের কাছে যে কোনো বাদাম থাকলে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। আমার কাছে কাঠবাদাম ছিল, আমি সেটাই দিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে যদি কাজু বাদাম থাকে বা যে কোনো বাদাম থাকে সেটা দিতে পারেন। আর এর ভিতরে আমি সামান্য উপর থেকে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর কনডেন্স মিল্কটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব
সুগার যে বলগুলো ছিল সেটা আমি কেক তৈরি করার জন্য এনেছিলাম, তো আমার কাছে ছিল, তো ভাবলাম এটা উপর থেকে দিয়ে নিই, তাহলে দেখতে অনেকটাই সুন্দর দেখা যাবে। আর এর ভিতরে আমি যে চকলেটটা দিয়েছি, চকলেটটা কিন্তু গলে যাবে না, কারণ গরমেই চকলেটটা গলে যায়। আর হচ্ছে ঠান্ডায় চকলেটগুলো যেভাবে রেখেছি ঠিক সেভাবেই থাকবে, একবারে আস্তে আস্তে খাওয়ার সময় যখন এটা মুখে বাঁধবে তখন কিন্তু খেতে খুবই মজা লাগবে। এই জন্য আমি ভাবলাম যে এর উপর থেকে একটু চকলেট দিয়ে দিই, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এই যে আমি আগেই বলেছিলাম চকলেটগুলো কিন্তু গলে যাবে না, যেমন দিয়েছি ঠিক সেভাবেই থাকবে। আর এটা সব কিছু মিশ্রণগুলো একসাথে মাখানোর পরে এই অবস্থা, এইভাবেই দেখা যাবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।